মাওনার হাটে এসে আমরা অন্যতম এক ব্যতিক্রমী হাটের দেখা পেয়েছি, যেটা বাংলাদেশের সচরাচর অন্য কোথাও চোখে পড়ে না। কারণ এখানে আমার চারপাশে যে ভ্যান আছে, একটু সাইকেল আছে, এগুলোরই আসলে এই হাট, এগুলো নিয়েই হাটের আয়োজন। অর্থাৎ এই হাটে ভ্যান বিক্রি করা হয়, চটপটির গাড়ি বিক্রি করা হয়, সবজির ভ্যান বিক্রি করা হয়, ভ্যান টলি, মানুষ টানার গ্রাম অঞ্চলে যে ভ্যান টলি থাকে সেটা বিক্রি করা হয়। পুরনো এই হালিম বিক্রির ভ্যানটা, গাড়িটা বিক্রি করে দিবেন এই ভাই। ভাই কত বছর চালাইছেন? চালাইছি 1 বছরের মতো। এটা বিক্রি করে এখন চাকরি করবেন এখন থেকে, মানে জীবনের পরিবর্তন হয়েছে? পরিবর্তন অবশ্যই হয়েছে। আচ্ছা আচ্ছা। মাওনার হাটের এই ভাই, উনি দীর্ঘদিন এই গাড়িতে তিনি হালিম বিক্রি করছেন এবং ফুটপাতে এবং রাস্তায় আরও বিভিন্ন ধরনের ক্ষুদ্র ব্যবসা করেছেন। তো ওনার চাকরি হওয়ার কারণে তিনি এটা বিক্রি করে দেবেন, এ কারণে ওনার জন্য শুভকামনা। ভ্যান দেখলাম, আমরা দেখলাম অটো রিক্সা। তবে এই যে মাওনার হাটে এই 3 চাকা এবং 2 চাকার প্যাডেল চালিত এবং যান এই অটোরিকশা যে বিক্রি হচ্ছে, এগুলোর আবার দলিল করে দেওয়া হয়। অর্থাৎ যিনি এখান থেকে কিনে নিয়ে যাচ্ছেন তার নামে রেজিস্ট্রেশন করে দেওয়া হয়, যিনি বিক্রি করছেন তিনি যেন আর কখনো দাবি না করতে পারেন যে এটা তার। এইখানে মূলত হচ্ছে এই সবগুলো ভ্যান বা রিক্সা দলিল করে দেওয়া হয়, যার নামে যে কেনে তার নামে দলিল করে দেন না। এটা কি ফর্ম পূরণ করা হচ্ছে? কে নিছে? উনি? আপনি নিছেন? কি নিছেন? ভ্যান কত টাকা দিয়ে? 12,000। ও ভাই 12,000 টাকা দিয়ে একটা ভ্যান গাড়ি কিনেছেন, সেটা দলিল করা হচ্ছে এখানে। দলিল করে আপনার নামে দিয়ে দেওয়া হবে। তারপরে যার কাছ থেকে কিনছেন সে আর দাবি করতে পারবে না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এই কত বছর ধরে এই ব্যবস্থা? এটা 30 বছর। আমরা দেখছিলাম যে একজন ভাই একটা ভ্যান গাড়ি কিনেছেন না, একজন ভাই ভ্যান গাড়ি কিনেছেন, সেটা আবার দলিল করা হচ্ছে। অর্থাৎ এই যে মাওনার হাটে 30 বছর ধরে চলছে এই যে এই ঐতিহ্যবাহী, এটা এখন যেহেতু অনলাইনে সাইকেল বিক্রি আমরা দেখেছি, কিংবা মোটর সাইকেলের হাটও আমরা দেখেছি ঢাকা শহরে, আবার রিক্সা অনেকে ব্যক্তিগতভাবে বিক্রি করেন, কিন্তু হাটের মতো করে এই ধরনের আয়োজন করে বাংলাদেশে আসলে সচরাচর এখন আর কিন্তু দেখা মেলে না যে রিক্সা, ভ্যান কিংবা সাইকেল বিক্রি।